স্রষ্টা কে? আসলে কি একজন স্রষ্টা আছেন এই জগতের? এই জগতের কি সত্যিই একজন নির্মাতা আছেন? এই প্রশ্নটা বিজ্ঞানীদের কাছে দীর্ঘদিন থেকেই অত্যন্ত অস্পষ্ট। আধুনিক জগতের অধিকাংশ বিজ্ঞানীগণ তারা সেকুলার শিক্ষা ব্যবস্থার মাঝে বড় হয়েছেন, তাই তারা না দেখে কোনো কিছু বিশ্বাস করতে রাজি নন। তারা বলেন সবকিছুই বিজ্ঞান, আর সবকিছুই ক্রিয়া প্রতিক্রিয়ার ফলাফল। সবই যৌক্তিক, আর সবই নাকি গণিতের হিসাবের খেলা। তবে আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন, আচ্ছা মেনে নিলাম জগতের সবকিছুই গণিতের খেলা, তাহলে এই জগৎ কিভাবে সৃষ্টি হলো? আধুনিক যুগের বিজ্ঞানীগণ বলেন এই একটা বিষয়, শুধু এই একটা বিষয়ই মিরাকল, যার ব্যাখ্যা আসলে আমাদের কাছে নেই। তারা বলেন আপনি শুধু এই একটা মিরাকল মেনে নেন, তারপর এই জগতের সব কিছুকেই আমরা গণিত দিয়ে ব্যাখ্যা করে দেব। প্রিয় দর্শক, কিন্তু আপনি জানেন কি, স্রষ্টার অস্তিত্বের প্রমাণ আসলে বিশ্বাসে নয়, বরং প্রমাণ আছে বিজ্ঞান আর যুক্তিতেই। আপনি যখন সাগরের কাছে বেড়াতে যান, তখন কি দেখেন? সূর্যের আলোয় ঝিকিমিকি ঢেউ, সাগরের গর্জন, উড়ে যাওয়া কিংবা পানিতে ভেসে থাকা কিছু রং বেরঙের সামুদ্রিক পাখি, নানা রঙের জেলে নৌকা, দিগন্ত ছুঁয়ে যাওয়া নীল আকাশ, বিস্তৃত সাগর। কিন্তু আপনি যদি সেই সাগরের পানিতে একটুখানি নেমে সেখানে ডুব দেন, তাহলে পুরো দৃশ্যটা একেবারে বদলে যায়। বদলে যায় এতক্ষণ দেখা সেই বাস্তবতা। এখানকার বাস্তবতা হলো কিছু নুড়ি পাথর, বালি, ছোট ছোট লাল সবুজ কাঁকড়া, কিছু রং বেরঙের মাছ কিংবা সবুজ শৈবাল। আপনি যদি আরও কিছুটা সমুদ্রের গভীরে নেমে যান, তবে সেখানে দেখবেন সেই একই সাগর, কিন্তু জগৎটা যেন আরও আলাদা, আরও অন্যরকম। গভীর পানিতে বড় বড় প্রাণীরা ঘুরে বেড়াচ্ছে, সূর্যের আলো কম, সে এক বিচিত্র পরিবেশ। আর এবার যদি আপনি ওই সমুদ্রের একেবারে তলদেশের গভীরতায় পৌঁছান, তবে সেখানকার বাস্তবতা এমন, যা হয়তো আপনি কখনো কোনোদিন কল্পনাও করেননি। সত্যি বলতে কি, মহান আল্লাহ তাআলার বাণী কোরআন এক অনন্ত জ্ঞানের সমুদ্র। আমি আর আপনি ঠিক কতটুকু ডুব দিয়েছি সেই জ্ঞান সাগরে, তার উপরেই নির্ভর করে আমার আর আপনার জ্ঞান, প্রজ্ঞা, দৃষ্টিভঙ্গি আর আমাদের চারপাশের বাস্তবতার অনুভব। তাই আমাদের এই আলোচনায় পরের অংশটি বুঝতে হলে আপনাকে শুধু কান দিয়ে নয়, বরং আরও একটু গভীর মনোযোগ দিয়ে অনুভব করতে হবে। কারণ আমরা এখন বিজ্ঞান এবং যুক্তিবিদ্যার একটা গভীর স্তরে প্রবেশ করতে যাচ্ছি। আমাদের চারপাশের পরিবেশে আমরা সহজভাবে দেখি এই জগতের সব কিছুই রয়েছে জোড়ায় জোড়ায়, যেমন দিন এবং রাত, ভালো মন্দ, সুন্দর অসুন্দর, পজিটিভ নেগেটিভ, উঁচু নিচু, সফলতা বিফলতা, আলো আধার, ঠান্ডা আবার গরম। কিছু একটা আছে, আবার কিছু একটা নেই, শেষ আবার শুরু, সুখ দুঃখ, স্বাধীন পরাধীন। এই যে পৃথিবীতে সব কিছুই জোড়ায় জোড়ায়, এটিকেই বলা হয় থিওরি অফ পোলারিটি। অর্থাৎ জগতের সব কিছুর জন্যই দুটা মেরু রয়েছে। তো চলুন এই থিওরি অফ পোলারিটি দিয়ে স্বাধীন এবং পরাধীন শব্দটাকে একটু বুঝতে চেষ্টা করি। স্বাধীন অর্থ হলো যার অস্তিত্বের জন্য অন্য কারো সাহায্যের কোনো প্রয়োজন নেই। স্বাধীন হলো তাই যা কোনো সময়, কোনো স্থান কিংবা কোনো কিছুর উপর কোনোভাবেই নির্ভরশীল নয়। যুক্তিবিদ্যায় একেই বলা হয় নেসেসারি এক্সিস্টেন্স। আর পরাধীন, পরাধীন মানে হলো যার অস্তিত্ব টিকে থাকে অন্য কিছুর উপর নির্ভর করে, যাকে বলা হয় কন্টিনজেন্ট এক্সিস্টেন্স। এই জগতে প্রাণীরা বেঁচে থাকে উদ্ভিদের উপর নির্ভর করে, তাই প্রাণীরা পরাধীন। এর মানে হলো প্রাণীরা কন্টিনজেন্ট এক্সিস্টেন্স।
আবার গাছ কিংবা উদ্ভিদ বেঁচে থাকে মাটি, পানি আর বাতাসের উপর নির্ভর করে। তাই গাছেরাও কিন্তু পরাধীন। এর মানে হলো গাছেরাও কন্টিনজেন্ট এক্সিস্টেন্স। তো সেই গাছ যে পানির উপর নির্ভর করে বেঁচে থাকে, সেই পানির অণু তার নিজের অস্তিত্বের জন্য আবার নির্ভর করে হাইড্রোজেন এবং অক্সিজেনের পরমাণুর উপর। তাই পানিও কিন্তু কন্টিনজেন্ট এক্সিস্টেন্স। আবার পরমাণুগুলো নির্ভর করে ইলেকট্রন এবং প্রোটনের উপর, যার অর্থ হল পরমাণু নিজেও পরনির্ভরশীল কন্টিনজেন্ট এক্সিস্টেন্স। এবার ধরুন ইলেকট্রন এবং প্রোটনের কথা। তারা কি স্বাধীন? না। ইলেকট্রন এবং প্রোটন অস্তিত্ব পেয়েছে তাদের নিজেদের পারস্পরিক শক্তির আকর্ষণের নির্ভরতার মধ্যে। এর অর্থ হল ইলেকট্রন, প্রোটন তারাও কন্টিনজেন্ট এক্সিস্টেন্স। সত্যিই এই বিশ্বজগতে আপনি চারিদিকে যা কিছু দেখেন, তার সবই একটার পর একটা অসীম নির্ভরশীলতার এক বিশাল শৃঙ্খল। চারিদিকে আপনি যা কিছু দেখেন, সত্যি বলতে কি তার সবই কন্টিনজেন্ট এক্সিস্টেন্স। আচ্ছা বলুন তো, আপনার দৃষ্টিতে জগতে এমন কিছু কি পেয়েছেন যা সত্যি কারোর উপর নির্ভর করে না? খুঁজে দেখুন তো, একটু গভীরভাবে খুঁজে দেখুন। আমি আপনাকে নিশ্চিত করে বলছি, আপনি জগতে তেমন কিছুই খুঁজে পাবেন না যাকে পুরোপুরি স্বনির্ভর বলা যায়। আপনার চোখে তেমন কিছুই ধরা পড়বে না যাকে পরিপূর্ণভাবে স্বাধীন বলা যায়। একসময় বিজ্ঞানীরা বলতেন, প্রকৃতি সব। প্রকৃতির খেয়াল থেকেই সৃষ্টি হয়েছে জগৎ আর আমাদের চারপাশের সব কিছু। সেই বিজ্ঞানীরা বলতেন প্রকৃতিই স্রষ্টা। কিন্তু আজ সেই বিজ্ঞান আমাদেরকে বলছে এই মহাবিশ্বের বয়স প্রায় 13.8 বিলিয়ন বছর। আবার বিগ ব্যাং থিওরি থেকে আমরা এটাও জানি যে আমাদের এই মহাবিশ্ব একসময় অসীম ঘন এবং উত্তপ্ত অবস্থায় শুরু হয়েছিল এবং তা ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে। যুক্তিবিদ্যা থেকে আবার আমরা এটাও জানি যে যার শুরু আছে তার শেষও আছে। এর অর্থ মহাবিশ্ব নিশ্চিতভাবেই অতীতের কোনো একটা সময় শুরু হয়েছিল, যার অপর অর্থ এই মহাবিশ্ব নিশ্চিতভাবেই একসময় তার সম্প্রসারণ শেষ করে ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ মহাবিশ্ব কিংবা প্রকৃতি কেউই স্বাধীন নয়। মহাবিশ্ব এবং প্রকৃতি নিজেও তাই কন্টিনজেন্ট এক্সিস্টেন্স। তো আমরা শুরু করেছিলাম থিওরি অফ পোলারিটি দিয়ে, রাইট? এই থিওরি অফ পোলারিটি থেকে আমরা জানি যে কেউ যদি পরাধীন থাকে, তাহলে নিশ্চিতভাবেই এমন কাউকে থাকতে হবে যে স্বাধীন। জগতে পরাধীন অস্তিত্ব বা কন্টিনজেন্ট এক্সিস্টেন্স আছে, এর মানেই হল এই জগতে স্বাধীন অস্তিত্ব বা নেসেসারি এক্সিস্টেন্সও আছে। এর অর্থ সব পরাধীন অস্তিত্ব বা কন্টিনজেন্ট এক্সিস্টেন্স শেষ পর্যন্ত একটা স্বাধীন, একটা পরম অস্তিত্বের কাছে শতভাগ নির্ভরশীল। তো সেই স্বাধীন অস্তিত্ব যার কথা বলছি, সেই নেসেসারি এক্সিস্টেন্সের স্বরূপ ঠিক কেমন হবে? তার অবস্থান হবে এমন যার নিজের অস্তিত্বের জন্য অন্য কারো কোনো প্রকার প্রয়োজন নেই। সেই নেসেসারি এক্সিস্টেন্স হবে এমন যা সব ধরনের প্রয়োজনমুক্ত, যার অস্তিত্ব হবে পরিপূর্ণ স্বাধীন, যা কোনো সময়ের মাঝে বন্দী নয়, যা এমন কিছু যার কোনো শুরু নেই, যার কোনো শেষও নেই। সেই স্বাধীন অস্তিত্ব এমন যাকে কেউ সৃষ্টি করেনি, আবার কেউ কখনো তাকে ধ্বংসও করতে পারবে না। যে কোনো পরিপূর্ণ স্বাধীন অস্তিত্বের সংজ্ঞা বা ডেফিনেশন হবে এটাই। থিওরি অফ পোলারিটি থেকে আমরা তাই নিশ্চিত, এই বিশ্বজগতের ঊর্ধ্বে, আমাদের কল্পনার জগতের বাইরে কোথাও না কোথাও একটা পরিপূর্ণ স্বাধীন অস্তিত্ব থাকতেই হবে এবং অবশ্যই রয়েছে। স্বাধীন অস্তিত্ব ছাড়া কোনো পরাধীন বা নির্ভরশীল অস্তিত্ব সৃষ্টি হতেই পারে না। নেসেসারি এক্সিস্টেন্স ছাড়া কন্টিনজেন্ট এক্সিস্টেন্স থাকতে পারে না। এই যে নেসেসারি এক্সিস্টেন্স কারো প্রতি নির্ভরশীল নয়, স্বাধীন সেই অস্তিত্ব
সব ধরনের প্রয়োজন থেকে মুক্ত। আর সেই স্বাধীন অস্তিত্ব কোনো সময়, কোনো স্থান বা কোনো আকৃতির মাঝে সীমাবদ্ধ হতে পারে না। কিন্তু তিনি আছেন, তিনি সর্বত্রই আছেন। তিনি নিশ্চিতভাবেই আছেন জগতের সর্বত্র ছড়িয়ে। ইসলাম ধর্ম এই নেসেসারি এক্সিস্টেন্সকেই উপলব্ধি করেছে। আল্লাহ, তিনিই আল্লাহ, যিনি সর্বশক্তিমান, যিনি পরিপূর্ণ স্বাধীন, যিনি কোনো প্রকার আকৃতি কিংবা সময়ের মধ্যে বন্দী নন, যিনি সব ধরনের প্রয়োজন থেকে মুক্ত এবং তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি কারো থেকে জন্ম নেননি, তিনি কাউকে জন্ম দেননি, আর তার সমকক্ষ আর কিছুই নেই। প্রিয় শ্রোতা, পবিত্র কোরআনের সূরা ইখলাস এবং আয়াত আল কুরসিতে মহান আল্লাহ তাআলা তার নিজের যে পরিচয় দিয়েছেন, তার সাথে আমাদের এই আলোচনায় উঠে আসা বৈজ্ঞানিক এবং দার্শনিক ব্যাখ্যার বিষয়ে আপনার সুচিন্তিত মতামত জানাবেন। অপেক্ষায় রইলাম